ইন্টারনাল রেডিয়েশন বন্ধ করে দিলাম তাহলে কিন্তু কিওরের চান্সটা অনেকটাই কমে যায়। অবশ্যই একটি এমআরআই করা প্রয়োজনীয়, তার মাধ্যমে আমাদের দেখতে হয় যে অসুখটির বিস্তার কতটা ছড়িয়েছে। ট্রিটমেন্ট চলাকালীন কিছু সাইড এফেক্ট হয়, ট্রিটমেন্টের পরবর্তীকালে কিছু সাইড এফেক্ট হয়। এই ডায়রিয়া, ভমিটিং, তারপর হচ্ছে গিয়ে উইকনেস, এইসব সমস্যাগুলো একটা মূল কারণ হয়ে দাঁড়ায়। যেমন যেমন সময় বেড়েছে সেরকম ভাবে হচ্ছে রেডিয়েশনের প্রসিডিয়ারটা রিফাইনমেন্ট হয়েছে। এক্সটার্নাল রেডিয়েশন যেটা উনি বললেন যে একটা এক্স-রের মাধ্যমে একটা চিকিৎসা, তো ব্র্যাকিথেরাপি জিনিসটা কি? 50% অফ ট্রিটমেন্ট কিন্তু ব্রেকিথেরাপি, মানে ইন্টারনাল রেডিয়েশন। প্রত্যেকটা স্টেজেই রেডিয়েশনের একটা ভূমিকা আছে। আর এই দুটো যখন দেওয়া হচ্ছে তার কোনো টাইম ফ্রেম আছে বা সেটা খুব একটা ইম্পর্টেন্স কিছু রয়েছে যে এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করাটা খুব দরকার? এখানে অপারেশনটা হয়েছে তারপরে একটা চারদিকে হয়তো ক্যান্সার রয়ে গেছে, দেখা যায় যে মার্জিন পজিটিভ নোড আছে, গ্ল্যান্ডে অসুখটা ছড়িয়েছে, সেখানে কিমোথেরাপি এবং রেডিয়েশন দুটোরই প্রয়োজন পড়ে। নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, রেডিয়েশন অনকোলজি ডক্টর সহিলি শাহ আজকে আমাদের সাথে উপস্থিত।